না স্যার, মডিউল 7টা বাদ। 7 আচ্ছা আচ্ছা, এই ফুরিয়ার মেথড। হ্যাঁ স্যার। ভালো ভালো হয়েছে, এইটা বাঁচা গেছে, এটা অযথা একটা ভিড় বাড়াচ্ছিল। আচ্ছা, মডিউল 7 বাদ। আর আর কোনটা বাদ? হ্যাঁ, ইন্টারপোলেশন থাকা উচিত তোমাদের, কারণ ইন্টারপোলেশনটাই তোমাদের কাজে লাগবে। ইন্টারপোলেশনটা থাকা উচিত। যাই হোক, ইন্টারপোলেশন আমি তোমাদের পড়াবো, আমি ইন্টারপোলেশন জানি। আর স্যার মডিউল 8 থেকে যে কোনো 8টা করতে হবে। হ্যাঁ, মডিউল 8 থেকে যে কোনো 8টা। এগুলো কি আছে মডিউল 8 এ? অ্যাপ্লিকেশন অফ দ্য ফিজিক্যাল প্রবলেম, ডিফ্রেকশন ইন্টেন্সিটি এক্সপেরিমেন্ট, এক্সপ্রেশন বাই সিঙ্গেল স্লিট অফ ফাইনাইট ডাইমেনশন, স্ট্রেচে প্লটিং দ্য ডেটা। দূর, এগুলো কোনো কাজ হলো? এগুলো তোর 10 মিনিটে করে দিবি। ফাইন। হ্যাঁ, এইটা কোনো অসুবিধা নেই, এটা তোরা এইটা বেশিক্ষণের কাজ নয় রে বাবা। কোনগুলো? এই মডিউল 8 এরটা? যে কোনো 8টা করে দেবো। ঠিক আছে, তাই হবে, তোমরা বললেই হবে শুধু। আসলে স্যার আমাদের 2 তারিখের মধ্যে সব সাইন মোটামুটি করিয়ে নিতে হবে। এই এত তাড়া দিলে কি ওই করে জন্য। হবে? দাঁড়া। না না, 2 তারিখের মধ্যে করতে আরে হবে। 2 তারিখের আগেই করে দেবো, 2 তারিখের আগেই করে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এখন যেটা আমাদের আলোচনা, সেটা একটু সবাই পার্টিসিপেট করো। সেটা হচ্ছে, তোমরা যেরকম ফরম্যাটে বলেছিলে যে স্যার আমাদেরকে টার্মিনালে রান করতে হবে, একটা নোটপ্যাডে প্রোগ্রাম লিখতে হবে, তারপরে রান করাতে হবে, এবং ওটা আরেকটা নোটপ্যাডেই যেন সেভ হয় আউটপুটটা, এইটা তোমাদের বক্তব্য ছিল, তাই তো? সেটা কি তোমরা সাকসেস পেয়েছো? মানে আমি কিন্তু করে পাঠিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ না, আমি স্যার। প্রত্যেককে জিজ্ঞাসা করছি, যদি একজনও কেউ থাকো যে না স্যার আমি পাচ্ছি না, তাহলে বলো এই সময়। স্যার হ্যাঁ, মানে ওই নাম পাই তো আমার এতে মনে হয় তাহলে মানে ডাউনলোড করা নেই, আপনাকে একটা স্ক্রিপ্ট মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরটা দেখেছি। এই যে দেখ, এইরকম যাবি, এই দেখিয়ে দিয়েছিলাম তোকে আমি। সিএমডি লিখবি, দিয়ে পিপ ইনস্টল নামপাই, এইটা লিখে এন্টার দিবি। আমি এন্টার দিচ্ছি না, কারণ আমার নামপাই অলরেডি ইনস্টল করা আছে। ওকে, হ্যালো আলম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো কথা বলবে যখন তুমি কোশ্চেন করছো, তুমি যতক্ষণ না বুঝছো তুমি কোশ্চেন কথা বলতে থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা প্রত্যেককে বুঝতে পেরেছো যে এইটা কোনো ব্যাপারই নয়, এইটা কোনো ভয়ের কাজই নয় যে টার্মিনাল থেকে রান করতে দিক, আইডিল থেকে রান করতে দিক। তুমি যদি লিখতে পারো প্রোগ্রাম, হবে, করতে পারবে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো, আমি তাহলে এখনই লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো রান করানোটা। স্যার এইটা না স্যার, একটা সিলি জিনিস স্যার, ওই আগে নিউটন র্যাপসনে স্যার হয়েছিল না, ওই ওয়াইল এফ অফ হ্যাঁ এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স হ্যাঁ গ্রেটার দেন জিরো হ্যাঁ পয়েন্ট জিরো জিরো ওয়ান করছিলাম। এবার স্যার ওটা তো অ্যাবসলিউট ভ্যালুই নিচ্ছে, তার মানে পজিটিভ ভ্যালুই থাকবে। এবার তো ওটা লেস দেন করলে তো মানে জিরোর কাছাকাছি হতে হবে তো না? ওইখানটা স্যার মানে তখন বুঝে গিয়েছিলাম। এখন যদি আরেকবার একটুখানি বলে দেন যে কেন গ্রেটার দেনই হচ্ছে, লেস দেন করলে তো জিরোর কাছাকাছি আসবে, বরং গ্রেটার দেন হলে তো জিরো থেকে আরো দূরে যাচ্ছে। তো ওইখানটা একটুখানি হ্যাঁ, কনফিউজিং নিশ্চয়ই লাগছে বলে স্যার। দেবো। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আগে, যে এটা কি তুমি ওই সেই এই কথাটা, এইটার আনসার চাইছো যে ও অটোমেটিক্যালি গেস রুট চুজ করবে, ওইটার কথা বলছো না তো? হ্যাঁ স্যার, গেস রুটের যেটা পাঠিয়েছেন ওটা ওটা দেখার সময় মানে এ করেছে। না, তো প্রথমে নিউটন রাপসনের জেনারেলি। যেটা মাদার প্রোগ্রামিং, যেটা মেন প্রোগ্রামিং, সেটা হচ্ছে খুবই এইটুকুন। দাঁড়াও, যেটা তোমাদের মেন প্রোগ্রামিং সেটা কিন্তু খুব ছোট।
এবারে সেইটার সাজন গোজনটা অনেক বড়, হ্যাঁ, করা আছে। তুমি কি এই কথাটা আগে বলো যে এটা বলছো কি তুমি? দাঁড়াও 1 মিনিট, আমি তোমাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি বাবা। আমি একটা যে কোনো তোমাকে, হ্যাঁ, তুমি কি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো কি না আগে বলো। হ্যাঁ স্যার, এই প্রোগ্রামটা বুঝতে পেরেছি, শুধু এই প্রোগ্রামটাতেও স্যার ওই হোয়াইল অ্যাবসলিউট ভ্যালু এফ অফ এক্স, ওইটা যে গ্রেটার দেন 0.001 হচ্ছে না স্যার, হ্যাঁ ওটা 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 স্যার লেস দেন মানে জিরোর কাছাকাছি আসতে হবে তো ভ্যালুটাকে। এবার তো অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি মানে নেগেটিভ ভ্যালু নিশ্চয়ই হবে না, তাহলে 0.001 এর চেয়ে কম হলেই তো বরং জিরোর কাছাকাছি থাকবে বেশি। হ্যাঁ তাই, তো হ্যাঁ সেইখানে একদম ঠিক, তুমি যেটা বলছো সেটাই করছি। যে তা এইটা এইটা ভালো করে পড়ো, লাইনটার ইংরেজিটা পড়ো। হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত অ্যাবসলিউট ভ্যালু অফ এফ এক্স সে ফোনটা দেবে তোমাকে 0.001 এর বেশি, ততক্ষণ এই কাজটা করবে। মানেটা দাঁড়ালো যে যতক্ষণ এটা বেশি থাকবে ততক্ষণ এই কাজটা করবে, যখন এর থেকে ছোট হয়ে যাবে তখন ও সেইটাকে রুট বলবে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। মানে কথাটা সে ঘুরিয়ে নাক দেখানো। যে তুমি হুম বললে না হুম। যে স্যার মানে আমি কেন লেস দেন দিলাম না, কারণ আমি ওকে বলেছি যে যদি অ্যাবসলিউট ভ্যালু অফ এফ এক্স 0.001 এর বেশি থাকে তাহলে তুমি এই কাজটা ততক্ষণ করতে থাকবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবারে তোমাদের আরেকটা প্রশ্ন যে স্যার এই যে জিনিসটা দেখুন, এইটা তোমরা আমাকে গ্রুপে লিখেছিলে, আমি বলেছিলাম পরে ডিসকাশন করব। তোমরা আগের দিনে বলেছিলে, আলাপন সবাই বলেছিল আমাকে যে স্যার ওই গেস রুটটা আমাদের স্যার বলেছেন যে অটোমেটিক্যালি ও যেন চুজ করে, তাই তো বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার ওইখানে আমি একটু নাম পাইয়ের কায়দা করেছি, মানে অযথা ঝামেলা করেছে, অন্য কিছু নয় জানিস তো, অযথা ঝামেলা করেছে। মানে এগুলো কোনো ব্যাপারই নয় জিনিসগুলো। সেটা আমি তোমাদেরকে একদম শিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মানে আমরা তো বিজ্ঞান আলোচনা করি, তো সুতরাং এখানে অত আর্টিস্টিক ব্যাপারটা না হলেও চলে। ধরো তোমার কাছে একটা y ইকুয়ালস টু এফ এক্স, প্রত্যেকে পার্টিসিপেট করবে, কেমন? y ইকুয়ালস টু এফ এক্স একটা তোমার ফাংশন আছে, আমি বলেছি এই ফাংশনটার রুট চাই আমাকে, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, তার মানে তুমি একটা এক্স এর বাউন্ডারি অন্তত বলে দেবে যে স্যার এইখান থেকে এইখান, ধরো 0 থেকে 10 এক্স এর ভ্যালু, এই এক্স এর 0 থেকে 10 এর মধ্যে এর যদি রুট আছে রুটটা বার করতে হবে, তাই তো? এইটাই তো প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি প্রথমে কি মানে রুট কাকে বলে? যে জায়গাটাতে এই ফাংশন যে এক্স এর ভ্যালুর জন্য ফাংশনটার 0 ক্রসিং হয়, তার মানে সোজা কথায় এই এক্স এর বিভিন্ন ভ্যালুতে তুমি যদি ওয়াই এর ভ্যালু বার করো, যেখানেই নেগেটিভ থেকে পজিটিভ অথবা পজিটিভ থেকে নেগেটিভ হবে সেই জায়গাটাতে একটা রুট আছে বলে তুমি ধরতে পারো। এই কথাটার মানেটা বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার। তাহলে সোজা কথায় দেখো, এক্স এর যদি তুমি একটা লিস্ট নাও এরকম 0 1 2 ডট 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 করে ধরো 10, তাহলে ওয়াই এরও যদি কতকগুলো এরকম রুট মানে লিস্ট বার করো এই ফাংশনটা দিয়ে, আরামসে বের করে নিতে পারবে। ধরা যাক এটা হলো -13 -10, তারপরে হয়ে গেল 6, তারপরে হয়ে গেল 8, তারপরে হয়ে গেল 10, ডট 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 করে এরকম করে চলছে। বলতো বাবা কোনখানটাতে রুট আছে? বল, তোরা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। এই -10, হ্যাঁ না 6 এর মাঝখানে। না, একদমই নয়, এটা তো ওয়াই এর ভ্যালু। বল স্যার, তার মানে এই 1 আর 2 এর মাঝে এইখানটাতে রুট আছে। হ্যাঁ স্যার। রুট কোনটা? এক্স এর ভ্যালুটা তো রুট, এই ওয়াই এর ভ্যালুটা কি রুট? এগুলো রুট।
আমার মনে হয় এই কোশ্চেনটাই তোরা মানে এই জায়গাটাই তোরা ধরতে পারলি না। রুট তো হচ্ছে এদের যে করসপন্ডিং ভ্যালু এক্স এর সেই তার মাঝটাতে রুট আছে। বলো হ্যাঁ যত স্যার। প্রত্যেককে জিজ্ঞাসা করছে কিন্তু। হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে তাহলে এই ওয়াই এর লিস্ট থেকে খুঁজে দেখতে হবে যে কোন জায়গায় সাইন চেঞ্জ হয়েছে। যে জায়গায় সাইন চেঞ্জ হয়েছে তার ইন্ডেক্স কত। ধরো এর ইন্ডেক্স 0, এর ইন্ডেক্স 1, তাহলে এই করসপন্ডিং এক্স এর যে 1 ইন্ডেক্সে যে ভদ্রলোক আছে তাকেই তুমি গেস রুট ধরতে পারো। আমি কি বোঝাতে পারলাম কি না? হ্যাঁ স্যার। কিরে বাবু? স্যার বুঝতে পারি না, আরেকবার একটু বলুন। আচ্ছা তুমি আগে আমাকে বলো ওয়াই এর এই ভ্যালুগুলো দেখে তুমি বলতে পারবে যে কোন জায়গাতে রুট আছে এক্স এর, কোন জায়গাটাতে রুট আছে ওয়াই এর। এই 13 ভ্যালুটার এক্স এর কত ভ্যালু? -13টা এক্স এর 0 ভ্যালু, তাই না? তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার এই ভ্যালুগুলো কোথা থেকে আপনি পেলেন, আরে বাবা ফাংশনটা সেই রকম আছে, আমি সেইটা থেকে আন্দাজে লিখেছি। তোকে তো ফাংশন দিয়ে দেবে। হ্যাঁ স্যার। তাহলে একের করসপন্ডিং ভ্যালু কত বাবা? -10। 2 এর করসপন্ডিং ভ্যালু কত? 6। তাহলে এই ওয়াই এর ভ্যালু দেখে তুমি বুঝতে পারছো না যে স্যার 10 আর 6 মানে কি? এই যে ওয়াই এর ভ্যালু দেখো এইখানে হচ্ছে -10, এইখানে হচ্ছে 6, তার মানে নিশ্চয়ই এর করসপন্ডিং ভ্যালু 1, এই যে এইটা, আর এর করসপন্ডিং ভ্যালু 2 মানে এইটা। তাহলে নিশ্চয়ই এই এই মাঝটাতে রুট আছে, 1 আর 2 এর মাঝটায় রুট আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে গেস রুট তুমি কোনটা ধরতে পারো? যে স্যার একটাকেও ধরতে পারি, 2টাকেও ধরতে পারি, তাই না? হুম। তাহলে তোমাকে প্রথম যেটা খুঁজে বার করতে হচ্ছে সেটা হচ্ছে কোন জায়গাতে এইরকম কনজিকিউটিভ সাইন চেঞ্জ হয়েছে, মাইনাস থেকে প্লাস হয়েছে অথবা প্লাস থেকে মাইনাস হয়েছে। সেই জায়গার যে ইন্ডেক্স মানে এই ভদ্রলোকের যে পজিশন, সেই পজিশনের করসপন্ডিং এক্সটা কত। কিরে বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো যে হ্যাঁ স্যার গল্পটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। বেশ, এইবার এইটাকে ইমপ্লিমেন্টেশন কেমন ভাবে করব দেখো। তার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট কোড দেখাচ্ছি, এগুলো নিজে নিজেই লেখার চেষ্টা করবে। নামপাইয়ের ব্যবহার মানে না বুঝতে পারলে নিজেরাই লেখার চেষ্টা করবে। ধরো এক্স ইকুয়ালস টু তোমার একটা এরকম লিস্ট আছে, -13, তারপরে -13, 10, 10 না -6, এই -10, তারপরে হচ্ছে -7, তারপরে হচ্ছে 7-এর পরে হচ্ছে -4, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 8। ধর এক্স এর এগুলো ওয়াই এর ভ্যালু, সরি এগুলো হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, আর এক্স এর ভ্যালুগুলো করসপন্ডিং মানে এগুলো তো তুই ফাংশনটা তো তোর কাছে দেওয়া থাকবে, তুই তো জানিস। তাহলে এক্স এর ভ্যালু ধর, আমি কথার খাতিরে বলছি, এগুলো কটা এলিমেন্ট আছে রে বাবা দেখ তো, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা এলিমেন্ট হয়ে গেছে। 0 1, হ্যাঁ বাবু বুঝতে পারলি কিনা? এটা প্রত্যেককে হু দিয়ে দিয়ে যাবে গল্প শোনার মতো, কারণ আমি তোমাদেরকে তো চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। বেশ, এরপরে তোমার কি ইচ্ছা যে ওয়াই এর কোথায় সাইন চেঞ্জ হয়েছে সেইটা খুঁজে বার করানো, তাই না? তাই তো? বলো, কথা বলো।